মঞ্চে যারা উপস্থিত আছেন সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। পানিসংঘ ক্লাবের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাচ্ছি। এই রক্তদানটাকে বলা হয় মহৎ দান। আপনারা অনেকের কথা শুনেছেন, অনেকের কথা অনেক রকম ভাবে বলে, কিন্তু আমার যে কথা সেই কথাটা হয়তো একটু আলাদা। যেখানে দেশ, সমাজ এবং নীতি আদর্শ নিয়ে কথা বলার সাহস রাখার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি, কারণ আমি একজন প্রাক্তন কমান্ডো এবং পশ্চিমবাংলা সেন্ট্রাল আর্ম পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। কারণ দেখুন, রক্ত কখন প্রয়োজন হয় যদি কোনো ফৌজি জওয়ান থাকে, এখানে আমার দাদাভাই একজন আছে, এক্সম্যান পরিচয় হলো, তাকে জিজ্ঞেস করবি যে রক্ত কিভাবে প্রয়োজন হয়, প্রয়োজন কিভাবে তাকে মেটানো হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। দেখুন, যখন ছত্তিশগড় চিন্তাগুফা সুকমা ডিস্ট্রিক্টে যখন আমার ইনসিডেন্ট হয়, 3 জন শহীদ হয়ে যায় এবং 5 জন গুলি হয়। তাদের মধ্যে আমি একজন, আমি বোমব্লাস্টিং হয়ে যাই। শুধু বেঁচে আছি আমাদের আশীর্বাদ ভালোবাসার জন্য এবং মা বাবার করুণ কৃপার জন্য। কারণ যখন কোনো জওয়ানের গুলি লাগে, যখন কোনো জওয়ান ইঞ্জুরি হয়, তখন এত বেশি রক্তের প্রয়োজন হয় যে সেটা কল্পনা করা যায় না, সেটা কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন আমাদের খোঁজে হয়তো জঙ্গলের ভিতরে যখন গুলি লাগে না, এবং বড়ালে যখন গুলি লাগে, তখন কিন্তু সাথী হয়ে কেউ থাকে না। তখন এই যে আপনারা রক্ত দিচ্ছেন, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই রক্ত দিয়ে কিন্তু সেখানে কোনো হিন্দু মুসলিম থাকে না, সেখানে কোনো জাতি ভেদ থাকে না। রক্ত প্রত্যেকের সেম এবং গ্রুপ হবে না, কিন্তু রং কিন্তু হয়। অর্থাৎ সেই মুহূর্তে বলা যায় যে রক্তের কি প্রয়োজনীয়তা, রক্তের কি দাম। তখন কিন্তু সেই দাম কথাটা কি, রক্ত কিন্তু পয়সা দিয়ে তখন পাওয়া যায় না, তখন সততা দিয়ে পাওয়া যায়, দেশের যে ভক্তি সেটা দিয়ে পাওয়া যায়। অতএব পানির সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, অনেকেই আছেন বলার জন্য। আমরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা রক্তদান করছেন তাদেরকে প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই যে রক্তদান করছেন, তারপরে কিন্তু আমাদের মতো জওয়ান যারা দেশের বর্ডারে দাঁড়িয়ে আছে এবং দেশের সুরক্ষার জন্য লড়াই করছে, তারা কিন্তু শক্তি পায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।